নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আজকে তো অনেকগুলোই সবজি এখানে দেখতে পাচ্ছি, তবে কোনটা আজকে রান্না করব সেটা ভাবছি। আজকে তো একটা স্পেশাল রান্না কিছু হবেই, তো দেখতে থাকো কি রান্না হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু কলমি শাকটা কেটে নেওয়া হচ্ছে। তো কলমি শাক দিয়ে কি রান্না হবে, আজকে কি করা হবে সেটা দেখো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু কলমি শাক ছাড়ানো হচ্ছে। মা দিদা, এই যে আমার দিদা কলমি শাক ছাড়াচ্ছে। ধুয়ে রাখা আছে কলমি শাকগুলো। এখন কলমি শাকটাকে কেটে নিচ্ছে। আর এদিকে কিন্তু আমার বাবা রসুন ছাড়াচ্ছে। দেখো বন্ধুরা, তো এটার মধ্যে কি আছে, প্যাকেটে মোড়া। তো এটা আমি খুলে নিচ্ছি। এর মধ্যে দেখো কি আছে, এর মধ্যে আছে এই হচ্ছে শুটকি মাছ। তো আজকে শুটকি মাছ রান্না হবে, সঙ্গে থাক। আমার মা কিন্তু এই শুটকি মাছটাকে কেটে রাখছে। দেখো, কলমি শাকটা কুচো করে কেটে নেওয়া হচ্ছে। আমার দিদা কলমি শাকটাকে অনেকটাই কেটে ফেলেছে। আর এদিকে এখানে রসুন ছাড়ানো হচ্ছে। দেখো বন্ধুরা, শুটকি মাছটা কাটা হচ্ছে। তো একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরকে বলে রাখি, বলি। তো সেটা হলো, আমি কিন্তু বাঙাল ঘরের মেয়ে, বাঙাল হলেও আমি চট্টগ্রামের মেয়ে। তো আমাদের কিন্তু শুটকি মাছটা খুব প্রিয়। তো চট্টগ্রামের সকল বন্ধুরাই জানেন যে তাদের শুটকি মাছটা তাদের কাছে কতটা প্রিয় খাবার। তো শুটকি মাছ খেতে আমি ভীষণ পছন্দ করি আর রান্না করতেও ভালোবাসি। এছাড়া আমার বিয়ে কিন্তু হয়েছে মানে এদেশীয় ঘটিদের বাড়িতে। তো সেই ঘটি বাড়ির বউ, সেই হিসেবে কিন্তু আমি সব ধরনের রান্নাই করি আর সব রান্নাই আমি পারি। তো তাদের রান্নাও আমাকে করতে হয়, তোমাদের দাদাভাইকে খুশি করার জন্য অনেক সময় তাদের ডিশগুলো, তাদের খাবারগুলো, তাদের পছন্দের রান্নাও আমাকে করতে হয়। আবার চট্টগ্রামের রান্নাও আমি পারি। এছাড়া আমার দিদা আর কি, তো আমার দিদা আমার মায়ের আর কি বাবা, তো তারা হচ্ছেন ঢাকার লোক। তো সেই হিসাবে আমি ঢাকার রান্নাগুলোও চেষ্টা করি করার, দিদার থেকে জেনে জেনে। তো শিখি, করতে চাই, করি। তো সবই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব, দেখো তোমাদের কেমন লাগে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজ গ্রেট করে নেওয়া হচ্ছে আর এখানে রসুনও গ্রেট করা আছে। আদাও গ্রেট করে রেখেছে, তবে আদাটা আমার লাগবে না রান্নায়। পুরা এই শুটকি মাছগুলোকে কিন্তু গরম জল দিয়ে ভিজিয়ে নেওয়া হচ্ছে। তো খানিকক্ষণ রেখে দেওয়া হবে, অন্তত 20-25 মিনিট তো ভেজানো থাকবে। তো দেখো বন্ধুরা, এখানে গোছানো রয়েছে যে কলমি শাক কুচোনো, একটু আলু ঝিরিঝিরি করে কাটা, এখানে রয়েছে শুটকি মাছ, আর রয়েছে একটু বেগুন। তো আজকে রেসিপিটা হবে কলমি শাক দিয়ে শুটকি মাছের চচ্চড়ি। দেখো বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছিলাম, তেলটা গরম হচ্ছে। তো আগে আমি এই বেগুনটা ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, বেগুনটা কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, বেগুনটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। বেগুনটা আমি এখন তুলে নেব। বন্ধুরা, কড়াইয়ে কিন্তু বেগুনটা তোলার পর আবার তেল দিয়ে দিয়েছি। তো এই তেলে আমি এবার আলুগুলোকে ভেজে নেব। এই কুচি করা আলুগুলোকে একটু গরম হোক তেলটা, তার মধ্যে আলুটা কিন্তু ছেড়ে দেবো। গরম হয়ে গেছে, এই হচ্ছে আলুটা আমি ছেড়ে দিলাম। আলুটাকে আমি ভেজে নিচ্ছি। এখানে দেখো, আমার মা কিন্তু শিলে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিশিয়ে বেটে নিচ্ছে। তো শুটকি মাছ সবসময় তো ঝাল ঝালই ভালো লাগে, তো সেই জন্য লঙ্কাটা একটু বেশি করে দেওয়া হচ্ছে। কিন্তু যে যেরকম ঝাল খান অবশ্যই আপনারা আপনাদের মতন করে লঙ্কাটা দেবেন।
লঙ্কা বাটা হয়ে গেছে। আচ্ছা, আমার মা তো আজকে ভিডিও করতে করতে কিছু খাচ্ছে না। কি মা, আজকে ভিডিও করতে করতে কিছু খাচ্ছ না তো? অন্যদিন তো খাও একে একা। আজকে একেবারে পরে খাবে না? শুটকি মাছ বলে? হ্যাঁ, ও শুটকি মাছ বলে পরে খাবে বলেছে। আজকে আর কিছু খাচ্ছে না আমার মা। আমার কিন্তু খুব ঠান্ডা লেগেছে বন্ধুরা, জানো তো। তো আজকে আমার জন্য পারফেক্ট খাবার, শুটকি মাছের রেসিপিটা কিন্তু পারফেক্ট ঠান্ডা লাগা রোগীদের জন্য। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি। এই তেলে আমি এবার কলমি শাকটা দিয়ে দিচ্ছি ভাজা করার জন্য। কলমি শাকটা এখানে দেওয়ার পর আমি একটু চাপা ঢাকনা দিয়ে দিয়েছি। আর এখানে আলু আর বেগুন ভেজে তুলে রেখেছি। বন্ধুরা, এটা হচ্ছে আমার মায়ের একটা পোষা কাক। তো প্রত্যেক দিন এসে মাকে ডাকে, এখন খাওয়ার জন্য ডাকছে মাকে। দেখো বন্ধুরা, বিস্কুটটা নিয়ে গিয়ে কিন্তু খাচ্ছে। প্রত্যেক দিন আসে, সকাল থেকে ডাকাডাকি শুরু করে। দেখো, আমি কিন্তু এবার ঢাকনাটা খুলে দিয়েছি, কারণ আমি কিন্তু কলমি শাকটাকে খুব বেশি নরম করব না, একটু ভাজা ভাজাই করব। তো এবার ঢাকনাটা খুলে দিয়ে একটু ভাজা ভাজা করব শাকটাকে। আর পাশে অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। তো এর মধ্যে এখন আমি একটু তেল দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তো এবার এই তেলে আমি কী কী দিয়ে নিচ্ছি দেখো। প্রথমেই দিয়ে নেব একটু রসুন। রসুনটা একটু নাড়াচাড়া করলাম, ভাজা ভাজা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে রাখা, গ্রেট করে রাখা পেঁয়াজটা। এর মধ্যে দিয়ে যাচ্ছি বেটে রাখা লঙ্কা, একটু গোটা লঙ্কা। এদিকে এই শাকটাকেও কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো, এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সামান্য লবণ, এই একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো বন্ধুরা, এবার এই ভেজানো শুটকি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। শুটকি মাছগুলো কিন্তু খুব নরম নয়। এইবার দেখো, মশলার সাথে শুটকি মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এদিকে কিন্তু শাকটাকেও নেড়ে চেড়ে নিচ্ছি বারবার। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে শাকটাও কিন্তু ভাজা করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এবার এই ভেজে রাখা আলুটা এই কষানো মাছের আর পেঁয়াজ রসুনের সাথে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই শাকের মধ্যে একটু লবণ আমি দিয়ে দিলাম, কারণ মাছে দেওয়াই ছিল লবণ। মোটামুটি রান্নাটা শেষের দিকে। এবার দেখো, এই আলু দিয়ে ভেজে কষানো এই মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবার এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
এইভাবে খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নিচ্ছি, শাকটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এবার এই ভাজা বেগুনটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো রেসিপিটা মোটামুটি তৈরি হয়ে গেছে। তো আজকের রেসিপি হলো কলমি শাক দিয়ে শুটকি মাছের চচ্চড়ি। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই আমাদের রেডি হয়ে গেছে কলমি শাক দিয়ে শুটকি মাছের চচ্চড়ি। তো অবশ্যই রেসিপিটা বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দিও, আর সবসময় আমার সঙ্গে থেকো বন্ধুরা। তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।